সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমির পীর সাহেব চরমনায় মনোনীত নরসিংদী ৪ আসনের এমপি প্রার্থী উপাধ্যক্ষ সাইফুল্লাহ প্রধান। বক্তব্য নিয়ে আসছেন উপাধ্যক্ষ সাইফুল্লাহ প্রধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা লাহুল খালকু ওয়াল আমর। আজকের এই গণসমাবেশে উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আলহাজ ইঞ্জিনিয়ার মহসিন আহমেদ সাহেব, এই পলাশের আগামী দিনের রাহবার। আল্লাহ তাআলা ওনাদেরকে সহ আমাদের সকলকে কবুল করুন, সকলেই বলে আমিন। আমরা গত ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি পেয়েছি। কেন আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম? দুটা কারণ ছিল মূল। একটি হলো আমাদের জানের নিরাপত্তা ছিল না, আরেকটি হলো আমাদের মালের নিরাপত্তা ছিল না। কি বলেন? আমাদের জানের কোনো নিরাপত্তা ছিল না, আমাদের মালের কোনো নিরাপত্তা ছিল না। এই নিরাপত্তাহীনতার কারণে সাধারণ জনগণ থেকে উপর পর্যন্ত আলেম ওলামা সকলেই নির্যাতনের নিষ্পেষিত অবস্থায় আমরা ছিলাম। সেই ফ্যাসিস্টদেরকে আমরা তাড়ালাম। তারপর আমরা কি দেখতে পেলাম? আবারও আমাদের জানের অনিরাপত্তা, আবারও আমাদের মালের অনিরাপত্তা। এখন আমরা কি করব? এখন জনগণ কি করবে? এখন জনগণ আমরা সবাই একাট্টা হয়েছে ইনশাআল্লাহ। ইসলাম ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিধান ছাড়া এই দেশের মানুষের জানের কোনো নিরাপত্তা থাকতে পারে না, এই দেশের মানুষের মালের কোনো নিরাপত্তা থাকতে পারে না। আজকে সেটা পরীক্ষিত হয়ে গেছে। আমরা যখন গণসংযোগে যাই, সাধারণ মানুষ আমাদের কাছে এসে মুসাফা করে আর বলে, হুজুর এবার ইনশাআল্লাহ ইসলামের পক্ষে, এবার ইনশাআল্লাহ হাত পাখায় আমরা ভোট দেব। আমরা আর এই ফ্যাসিস্টদের কবলে পড়তে চাই না। আমাদের জানের নিরাপত্তা চাই, আমাদের মালের নিরাপত্তা চাই, আমরা খেয়ে পরে বাঁচতে চাই, আমরা এর থেকে উদ্ধার চাই। তাই আমরা দেখতে পেয়েছি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কিন্তু একটি কাজ করতে হবে আপনাদের।